WBSLST পরীক্ষার্থীদের স্বাগত জানাই। অনেকে RS নামকরণ বুঝতে পারছে না বলে কমেন্ট করে জানাচ্ছে, তাদের জন্য একটু শর্ট ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করছি। RS নামকরণ করতে গেলে প্রথমে ওই বন্ধনগুলোর মধ্যে যে সরাসরি যে পরমাণুগুলো যুক্ত আছে, যে ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত আছে, তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী 1 2 3 4 করে সাজাতে হবে। আমরা প্রথম যে যৌগটা আছে ওই তাতে ও আছে, সি আছে, এন আছে, এইচ আছে। তাহলে ওর পারমাণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে আমরা OH-কে 1 নম্বর দেব, NH2-কে 2 নম্বর দেব, আর CH3-কে 3 নম্বর দেব, আর H-কে 4 নম্বর দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিলোতে, বিলোতে হচ্ছে 1 নম্বর রয়েছে। এবারে নিয়মটা হচ্ছে বিলোতে যদি জোড় নাম্বার থাকে, এই বিলো যেটা ডট ডট করে রয়েছে, বিলোতে জোড় নাম্বার বলতে 2 বা 4 যদি থাকে, ঘড়ির কাঁটার দিক, ঘড়ি হচ্ছে বাম থেকে ডানে, ঘড়ির কাঁটার দিকে হলে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এস। এই বিলোতে যদি 2 বা 4 থাকে, ঘড়ি কাঁটার দিকে হলে ঘড়ির বলে বিপরীত দিকে হলে এস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলোতে বিজোড় নাম্বার আছে, বিজোড় নাম্বার রয়েছে, 1 রয়েছে, তাহলে উল্টো নিয়ম হবে। তাহলে এখানে যদি আমি দেখি 2-এর পরে 3, মানে এটা এই দিকে ঘুরছে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর আমরা তাহলে কি বলেছি, বিলোতে জোড় নাম্বার থাকলে ঘড়ি কাঁটার দিকে হলে এখানে বিলোতে বিজোড় নাম্বার রয়েছে, তাহলে ঘড়ি কাঁটার দিকে হলে এস হবে। তাহলে এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু এস হবে, এস, এই যৌগটা কিন্তু এস হবে। চলে আসি দ্বিতীয় যৌগতে। এখানে যদি দেখা যায় 4টা যে ভিন্ন ভিন্ন মৌল রয়েছে, তাহলে এখানে সবচেয়ে পারমাণবিক ভর বেশি হবে I, তারপর হচ্ছে ক্লোরিন 2, তারপর হচ্ছে ফ্লোরিন 3, তারপর হচ্ছে হাইড্রোজেন 4। তাহলে এখানে দিয়ে 1 2 3 4 যে সাজানো হয়ে গেছে। এবারে যদি দেখা যায় সেই নিয়মে দেখতে হবে বিলোতে কী রয়েছে। এখানে বিলোতে দেখতে পাচ্ছি 2 রয়েছে, তাহলে বিলোতে জোড় নাম্বার থাকলে বাকিদের গুণন, বাকি মানে 1-এর পরে আমরা 3 নেব, 1-এর পরে 2 নেব না। 2 যেহেতু বিলোতে চলে গেছে, আমরা 2টাকে আর কাউন্ট করবো না, যে বিলোতে চলে গেছে তাকে আর কাউন্ট করবো না, মানে তাকে আর দেখবো না। তাহলে আমরা 1-এর পরে ধরবো 3, তাহলে 1-এর পরে 3 মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটা উল্টো দিক। তাহলে বিলোতে জোড় নাম্বার থাকলে ঘড়ির কাঁটা উল্টো দিকে থাকলে সেটা হবে এস। বিলোতে আমরা নিয়মটা লিখে দিচ্ছি, বিলোতে জোড় নাম্বার থাকলে ঘড়ির কাঁটার দিক হলে আর বিপরীত দিক হলে এস। তাহলে এখানে বিপরীত দিকে হচ্ছে, তাহলে এস হবে, তাহলে দুটোই এস। তাহলে নিয়মটা ভালো করে মনে রাখতে হবে। আর প্রথম কাজ হচ্ছে 1 2 3 4 সাজাতে হবে। ওটা সাজাতে গেলে প্রথমে মৌলগুলো দেখতে হবে, সরাসরি যে বন্ধনগুলোর সঙ্গে যুক্ত আছে তাদের পারমাণবিক যার বেশি তাদেরকে 1 2 3 4 সাজাতে হবে। যদি দুটো মৌল একই হয়, তারপরের মৌলগুলো দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের RS নামকরণ। এর পরেও নিশ্চয়ই কারোর মনে অসুবিধা থাকার কথা নয়। এখানে সবাইকে ধন্যবাদ।